শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। 1. বাল্যবিধবা ক্ষীরোদবালা রায়কে অত্যধিক কৃচ্ছ সাধন করতে দেখে সারদা দেবী তাকে সাবধান করে বলেন, দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে মা? বাহ্য পরিচ্ছন্নতা রক্ষার আধিক্য সে যুগের বহু মহিলাকে শুচিবায়ুগ্রস্তা করে তুলত। 2. শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা উভয়েই দেব ও মানব ভাবের মধুর সামঞ্জস্যে গঠিত। দুজনের মধ্যে সম্বন্ধ নিগুড়, এক আধ্যাত্মিক ভাবস্তরে প্রবাহিত। শ্রীরামকৃষ্ণের বেদান্ত দর্শের অনুপূরক শ্রীমা, সেই আদর্শের প্রয়োগ ও সম্প্রসারণই শ্রীমায়ের বিশেষ জীবন ভূমিকা। 3. একজন গৃহভক্ত মায়ের সামনে বসে ভাবছেন, পুঁথিতে যে আছে মায়ের পদতল রাঙা, কিন্তু পদতল তিনি দেখতে পাননি। তার মনে হওয়া মাত্র অমনি মা তার পা দুখানি সামনের দিকে প্রসারিত করে দিলেন। তিনি যুগপৎ আনন্দিত ও লজ্জিত হলেন। 4. জয়রামবাটিতে ডাকপিয়ন মানি অর্ডারের টাকা নিয়ে আসে, মা টিপসই দেন। একজন লিখে দেয় শ্রী সারদা দেবোব্বার টিপসই। পিয়ন টাকা গুনে দিয়ে যায়, মা টাকা মুঠো করে নিয়ে ঘরে রেখে দেন। পিয়নকে প্রসাদ দেন, মিষ্ট কথা বলে বিদায় করেন, কিন্তু কেউ জানতে পারে না কত টাকা এসেছে, কে পাঠিয়েছে। পরে অবসর মতো কাউকে দিয়ে চিঠি লিখিয়ে প্রাপ্তি স্বীকার ও আশীর্বাদ করেন। 5. একজন ভক্ত সন্তান নিশিকান্ত মজুমদারের জীবনে ঘটে স্বপ্নে মাতৃদর্শন। তিনি এক রাত্রে স্বপ্নে দেখেন কালীঘাটের মা কালী তাকে চারখানি হাত দিয়ে তুলে ধরলেন। তিনি যেন ছোট্ট ছেলেটি। ওই দেবী মূর্তি নারী মূর্তিতে পরিবর্তিত হয়ে বললেন, তোমার ভয় কি? তারপরে একটি মন্ত্র দিয়ে বললেন, এটি জপ করলেই তোমার সব হয়ে যাবে। এই ঘটনার প্রায় 1 মাস পরে শ্রীশ্রীমাকে দর্শন করতে জয়রামবাটি যান। স্বপ্নে দেখা মূর্তি সামনে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন। 6. বিনোদেশ্বর দাশগুপ্ত এবং তার স্ত্রী ইন্দুবালা দাশগুপ্ত শ্রী মায়ের কৃপাধন্য সন্তান ছিলেন। তাদের দীক্ষার দিনটিকে এবং তার বিশেষ অনুভূতিকে বিনোদেশ্বর মন্ত্রগুপ্তির মতোই গোপন রেখেছিলেন। যেমন মন্ত্র তেমন মন্ত্রদাতা, এ দুয়ের ব্যাপারেই তিনি চিরকাল নীরব। মহামূল্য রত্নরূপে এসব তার অন্তরতম স্থানে গোপন ছিল। শ্রী মায়ের পা ছড়ানো ছবিখানা দেখলেই তার মুখ দিয়ে উচ্চারিত হয়ে পড়ত, এই আমাদের 8 পৌরে আপন মা। এই মাকেই আমরা দেখেছি, পেয়েছি, এই মাতেই আমাদের যত আবদার আর নির্ভরতা। 7. শ্রীমা সম্বন্ধে স্বামী শারদেশানন্দ বলেছেন, যাহার স্নেহ সুধায় প্রাণ পরিতৃপ্ত হয় তিনিই মা। 8. নিবেদিতা কয়েকটি বাংলা শব্দে শ্রীমাকে বলেছিলেন, মাতৃদেবী আপনি হন আমাদিগের কালী। শ্রীমা হেসে বলেছিলেন, না বাপু, আমি কালী টালি হতে পারবো না, জীব বার করে থাকতে হবে তাহলে। দেবীত্বের সাথে কি সহজ মানসী ভাবের অপূর্ব সম্মেলন। 9. দক্ষিণেশ্বরের নহবতের পিঞ্জরে নিজেকে শ্রীমা এমনভাবে লুকিয়ে রাখতেন যে দক্ষিণেশ্বর কালীবাড়ির খাজাঞ্চি তিনি একদিন মায়ের সম্বন্ধে বলেছিলেন, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। যিনি স্বয়ং মহামায়া, তিনি যদি ইচ্ছা করেন অন্তরালে থাকতে, তাহলে জগতের কারো সাধ্য নেই তাকে দেখে, কারণ জগৎ সম্পূর্ণভাবে তার ইচ্ছাধীন। মা চাননি, তাই মায়ের খবর তার জগৎজোড়া সংসারে ব্যাপকভাবে প্রসারিত হতে সময় লেগেছিল। 10. লীলা সম্বরণের পূর্ব মুহূর্তে জনৈকা কন্যাকে লক্ষ্য করে শ্রী মা তার শেষ উপদেশ উচ্চারণ করেছিলেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার প্রতি নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। জগৎজননীর এই উপদেশ শুধু সেই বিশেষ কন্যার উদ্দেশ্যেই বর্ষিত হয়নি, বর্ষিত হয়েছিল তার জগৎজোড়া অগণ্য সন্তান সন্ততির উদ্দেশ্যে, জীবনের পরম পাথেয় হিসাবে। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আবার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।